তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, আমি আল্লাহর পরে যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষকে সেজদা করতে বলতাম, আমি আল্লাহর পরে যদি কোনো মানুষকে সেজদা করতে বলতাম, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীকে সেজদা করত, তার স্বামীকে সেজদা করতে বলতাম। যদি সেজদা জায়েজ থাকতো মানুষের জন্য, আল্লাহর পরে যদি কারো কোন সেজদা করার দরকার পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সকল মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। ও আমার সম্মানিতা মা গো, আপনি মরে গেলেন, মরার পরে আপনার স্বামী যদি সাক্ষ্য দেয়, কোন স্বামী যদি সাক্ষ্য দেয় যে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, পয়গম্বরে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারীর ব্যাপারে পুরুষে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর হিসাব নিকাশ সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিতা মা গো, শুধু তাই না, নারীদের ব্যাপারে যে কথা আসছে, পুরুষদের ব্যাপারে একই কথা আসছে। যেই সকল পুরুষেরা নারীদের সঙ্গে খারাপ আচরণ করে, ও আমার মা গো, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি কইরা যদি দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার সঙ্গে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথার উপরে যদি আমল করতে পারি, তাহলে আমাদের জীবন সফলকাম হবে, আর নয়তো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আমরা যেন সঠিকভাবে আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বামী নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই স্বামী নামক নিয়ামতটাকে আমরা যেন ধরে রাখতে পারি, রাইখা আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহ